আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট মোহাম্মদ কাউসার ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে জাপানের জব ভিসা পেয়েছে। আমরা এখন তার অনুভূতিটি শুনব। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাকে সুস্থ রেখে রেওয়া আইটি অ্যান্ড কনসালটেন্সিতে এসে চেয়ারম্যান স্যারের অনুপস্থিতিতে আমাদের শ্রদ্ধেয় রিমন সাহেবের হাত থেকে ভিসা রিসিভ করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। এবং সেই সাথে স্মরণ করছি আমার আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের যারা আমাকে অর্থনৈতিকভাবে আমাকে সাহায্য করেছে। এর জন্য আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর এখানে যার কথা না বললেই নয়, আমাদের রেওয়া আইটি অ্যান্ড কনসালটেন্সি কর্ণধার চেয়ারম্যান জনাব মাসুদুনা স্যার, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এত সুন্দর একটা সাফল্য এনে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমার ফিলিংটা অনেক ভালো, কারণ এটার পিছনে অনেক পরিশ্রম রয়েছে। একটু ইন্টারাপ্ট করতে চাই, আপনার এই কার্যক্রম আপনি জাপানে যাওয়ার কতদিন আগে শুরু করেছিলেন টোটালি? আমি 2018 সালের মের দিকে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখি। তারপর হচ্ছে কোনো একটা এজেন্সি থেকে, তখনকার সুনামধন্য এজেন্সি নাম না বলি, সেখান থেকে স্টুডেন্ট ভিসায় ট্রাই করি, রিজেকশন হয় না জিএলপিটি থাকা সত্ত্বেও। বারবার 3বার আমি অ্যাপ্লিকেশন করি স্টুডেন্ট ভিসার জন্য, 3বারই আমি ব্যর্থ হই। তারপর ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর কমপ্লিট করে দেন হচ্ছে আমি আবার হাল ছেড়ে না দিয়ে আবার রেওয়া আইটিতে আসি এবং শ্রদ্ধেয় মাসুদ স্যারের সাথে কথা বলে তাদের সাথে আমি কার্যক্রম শুরু করি। দেন হচ্ছে স্যারের সাথে কার্যক্রম করার পর আমার 5 বছরের সিইও আসছিল ভালো একটা কোম্পানি থেকে, কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে। 5 বছরের সিইও আসার পর আমার সেখান থেকে এম্বাসি আমাকে ভিসা দেয়নি, তারপর রিজেক্ট, মানে 4th টাইম রিজেক্ট হয়েছি। তারপরে আর আমি হাল ছাড়ি নাই, চেয়ারম্যান স্যারকে বললাম স্যার আবার অ্যাপ্লাই করে দেন। তারপর স্যার আবার আমার ফাইল নিয়ে কাজ করে, তারপর চেয়ারম্যান স্যার কাজের মাধ্যমে আজকে আমি হচ্ছে 5মবারের মধ্যে হচ্ছে আজকে আমি ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে ভিসা পেয়েছি, জাপানের জব ভিসা পেয়েছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে আর কি। আচ্ছা, আসলে কাউসার ভাইয়ের এই অসীম ধৈর্যের প্রশংসা করতেই হয়। পরপর 4বার সে 3বার স্টুডেন্ট ভিসা, 1বার জব ভিসা রিজেকশনের পরেও সে হাল ছাড়েনি। আসলে ধৈর্যের ফল যে মিষ্টি হয়, এটা তার দৃষ্টান্তমূলক উদাহরণ আমি কাউসার ভাইকে দিতে পারি। আচ্ছা কাউসার ভাই, আপনি জাপানের কোন সিটিতে যাচ্ছেন? জি, আমি জাপানের ওসাকা সিটিতে যাচ্ছি। আপনার স্যালারি কিরকম হতে পারে? যে আমার স্যালারি আমার ডিমান্ড লেটারে লেখা আছে 25 মান, যা বাংলা টাকায় হচ্ছে 2,04,000 প্লাস। আচ্ছা, আর জাপানি ইয়েনে সেটা কনভার্ট করলে 2.5 লক্ষ ইয়েন হয়। জি, 2.5 লক্ষ। আচ্ছা, আপনি কি রিলেটেড জব করতে যাচ্ছেন ওখানে? এটা হচ্ছে আমার কাজ হচ্ছে মানে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসাবে আমি একটা সুনামধন্য কোম্পানিতে কাজ করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই কাউসার ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন জাপানে গিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে এবং খুব তাদের নিয়ম রেস্ট্রিকশন সবকিছু মেনে তাদের সবকিছু মেনটেনেন্স করে যাতে কাজটি করতে পারে। এবং আমরা আমাদের রেওয়া আইটি থেকে যেটা করি যে আমরা আপনাকে ভিসার কোনো গ্যারান্টি দিব না, কিন্তু আপনি 100% রিফান্ড, যেটা মানে মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি। আমরা এখানে ভিসার গ্যারান্টি দিই না, আমরা মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি। তো ভালো থাকবেন সকলে এবং কাউসার স্যারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।